হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার এই চলছে মোটামুটি। তো কোথায় এসছি বলো? আমার তো বাড়ি না, এটা বুঝতেই পারছো এটা কোথায় এসছি। এটা আমি আমার বাবার বাড়িতে এসছি। তো বাবা বললো একটু পাটি সাপটা কর। আহ, তাই ভাবছি একটু পাটি সাপটা করবো, কিন্তু বাবা তো ক্ষীর এনে রেখেছে দুদিন আগে। তো ক্ষীর তো আমি তৈরি করতে পারবো না, তো ক্ষীর যখন যেহেতু এনে রেখেছে ওই ক্ষীর দিয়ে আমি করবো পাটি সাপটা। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কিরকম করে পাটি সাপটা করবো। ক্ষীর করার পদ্ধতিটা আমি বলে বলে দিচ্ছি। যেহেতু ক্ষীর বাবা নিয়ে এসছে, তো ক্ষীর আছে, আবার ক্ষীর করতে গেলে নষ্ট হবে আগের ক্ষীরটা। ওই জন্য আমি ওই ক্ষীর দিয়ে করব, কিন্তু আমি বলে দিচ্ছি যে দুধ 2-3 দিন ধরে জাল দিয়ে দিয়ে গাঢ় করতে হবে দুধটা একদম। নাড়তে নাড়তে গাঢ় হয়ে যাবে। ওর মধ্যে ছোটো এলাচ আর একটু খেজুর গুড় দিয়ে নেড়ে একটা শুকনো টাইপের হবে, যেমন নারকেল নাড়ু হয় না, একটু শুকনো টাইপের ওরকম হবে, দিয়ে ওটা রেখে দিতে হবে। এই যে ক্ষীরটা এনেছে বাবা, এটা আমি ভেঙে একটু ওই যে কড়াই দিলাম, এর মধ্যে আমি 1 কাপ দুধ দিয়ে দেবো। 1 কাপ না, 2 কাপের মতো দুধ দিব। আর 4-5টা এলাচ গুঁড়া করে দিব। আর খেজুর গুড় দিব, নিজের স্বাদ অনুযায়ী খেজুর গুড় দিব, দিয়ে এটা তৈরি করব ক্ষীরটা। এই যে দুধ দিয়ে দিলাম, 2 কাপ, বড় কাপের 2 কাপ দুধ দিলাম। এটা আমি এখন নাড়বো। নাড়া যখন হয়ে যাবে তখন আমি গুড় দিব, খেজুর গুড়। আমি দেখাচ্ছি এরপর কি করছি। এটাকে নাড়ি, স্বাদ অনুযায়ী না আমি গুড় দিয়ে দিয়েছি। আমি 1 কাপের মতো গুড় দিয়েছি। এই যে গুড়টা একটু গলুক, তারপর আমি দিব, এলাচটা দিব। এরকম করে একটু গোল গোল করে এরকম করে সমানে নাড়তে হবে, ক্ষীর নাড়লে না লেগে যাবে। এই যে নেড়ে শুকিয়ে তারপর আমি দেখাচ্ছি কি করছি। ক্ষীরটা এবার আমি বন্ধ করে দেবো, হয়ে গেছে। সমানে নেড়ে গেলাম। আর ছোটো এলাচি, যে বুঝতে পারছো কিনা জানি না, ছোটো এলাচের গুঁড়ো, আমি একটু গুঁড়ো তো না, একটু দানাগুলো দিয়ে দিচ্ছি, মুখে পড়লে না বেশি ভালো লাগে খেতে, ওই জন্য এরকমভাবে দিয়ে দিয়েছি আমি। এবার আমি গ্যাসটা বন্ধ করে নামাবো। শুকিয়ে গেছে ক্ষীরটা। এই যে বাটিটা আছে, এই বাটিটা হলো, এটা চালের গুঁড়া, এটা হলো দু বাটি চালের গুঁড়া নিব। 1 বাটি ময়দা নিব। আর হাফ বাটি হলো সুজি নিব। আর চিনি দিব, চিনি হলো স্বাদ অনুযায়ী চিনি দিব। এটা হলো মাপ। আর হাফ কাপের মতো দুধ দিব, আর বাদ বাকি জল দিব। এটা দিয়ে এটা হলো করবো, এটা গুলবো। আমি দেখাচ্ছি। এই যে এ বাটির, আবার বলছি, এ বাটি 2 বাটি আমি চালের গুঁড়া নিয়েছি, 1 বাটি ময়দা নিয়েছি। আর এ বাটির মাপে হাফ বাটি সুজি নিয়েছি। চিনি স্বাদ অনুযায়ী নিয়েছি। আর একটুখানি আমি নুন দিব, একদম 1 চিমটা নুন দিব। আর দুধ মোটামুটি স্বাদ অনুযায়ী একটু দুধ ঢালবো। আর জল দিব, সব দিয়ে এটা মাখবো। এটা মাখা টাকা সব কমপ্লিট হয়ে গেল। বললাম একটুখানি নুন দিলাম। এটা এখন আমি ঢেকে রেখে দিব, অন্তত 2 ঘন্টার মতো ঢাকা থাকবে, তারপরে পরে আমি এটা তৈরি করব। 2 ঘন্টা পর নিয়ে চলে এসেছি। পাটিসাপটা ব্যাটারটা হয়ে গেছে। চাটু গরম করতে বসিয়ে দিয়েছি, চাটুটা কিন্তু একটু কালো আছে। আর এই যে ঘি, আর এই যে হলো বেগুনের, এই যে এটা, এটা দিয়ে আমরা করি, মানে আমার মাও করে, আমিও করি, এটা দিয়ে করি। যাই হোক, আমি এবার করছি, করে দেখাচ্ছি। ঘি দিলাম, আর এটা দিয়ে এরকম করব। ঘিটাতে করলাম, এবার দেখাচ্ছি। 1 হাতা দিলাম, পাওয়ারটা কিন্তু লো আছে, হ্যাঁ। আর এই যে এটা দিয়ে আস্তে আস্তে করে ঘোরাবো। এই যে ক্ষীরটা করে রেখেছি, এরকম করে এই জায়গাটা বসালাম। দিয়ে যেহেতু ক্যামেরা হাতে কেউ নাই করার, খুব সুন্দর পাটিসাপটা উঠছে। এরকম করে আমি কয়েকটা করে নিয়ে তারপর তোমাদের সাথে আসছি।
একটু অসুবিধা হচ্ছে, যেহেতু একটা হাতে ক্যামেরা ধরে মানে মোবাইল ধরে আছি আর এক হাতে একটু তুলছি, একটু অসুবিধা হচ্ছে। এরকম করে করে কয়েকটা আমি করে তারপরে আসছি। রেডি হয়ে গেল আমার এক থালা পাটিসাপটা। তো তোমরাও এইভাবে করে দেখো, খুব টেস্টি লাগবে। তো পাটিসাপটা না ব্যাটারে না চিনিটা একটু কম দিলে একটু ভালো হয়। আমি চিনিটা একটু কমই দিই ব্যাটারটাই, যেহেতু মানে উঠতে একটু সুবিধা হয়। তো যাই হোক, তোমরা এরকমভাবে করে দেখো, তোমার আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। কমেন্টে জানিও কেমন লাগলো।